আর আজকে রান্নাবাড়ির কোনো ভিডিও করিনি। ভাই আমার বাইক চালাচ্ছে রীতিমধ্যে। বেলুনের প্যাকেট এক প্যাকেট কিনে নিয়ে আসবে, দুটো বেলুনের আওয়াজটা। গুড মর্নিং ফ্রেন্ডস, আবার নতুন দিনের নতুন ব্লগে তোমাদের স্বাগতম। সাত সকালবেলা কন্টিনিউ প্লিজ কন্টিনিউ। সমিতা আজকে তাহলে ঠিক আছে। এতদিন ধরে আমাকে বলেছে নাকি যে ভিডিওতে নিতে না, ভিডিওতে কিছুতে না। আজ সমিতা কি এসে গেছে ভিডিওতে, দুজনেরই ফোকাস আসবে। আপাতত সকালবেলা সবে ঘুম থেকে উঠেছি। হ্যাঁ, যে কালকের ব্লগটা তো দেখলেই কি সব করেছি। কালকে আমি হচ্ছে এক্সপেরিমেন্টাল কিছু একটা জিনিস হয়েছে আমার উপর। এখন ওটা নিয়ে জানি অনেক কিছু বলবে, আর কি ফাজলামি। এইভাবেই মজা করার টাইম, মজা করবো। আপাতত সকালে একটু খাওয়া দাওয়া করবো, দেখি ব্রেকফাস্টে কি করা যায়। বাইরে স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে, টাটা, সাবধানে যাও। আর হ্যাঁ, তো তারপরে সকালবেলা ওইসব করে রান্নাবাড়ি করেছি। আর আজকে রান্নাবাড়ির কোনো ভিডিও করিনি, কারণ আজকে শুধু নর্মাল বানিয়েছি, ভাত, ডাল, আলু ভাজা এগুলো। আর তারপর বাবা মাছ নিয়ে এসছে, এইসব ট্যাংরা মাছ এগুলো। তো বাবা মাছ ফাছ ভাজাভাজি এসব বাবা করেছেন। তো আজকে নর্মালি ভাত, ডাল, আলু ভাজা খাবো ব্যাস। কারণ একটু বাবারও শরীর খারাপ, আর একটু সবসময় তেল ঝাল খেলে তো হয় না, কখনো কখনো নিজেদের একটুখানি হালকা ফুলকা খেতে হয়। তো আজকে এইসব খাবো দাবো, তারপর খেয়ে দিয়ে দেখি। তারপর আজকে একটু কিছু বেরোনোর প্ল্যান আছে। এতদিন আমি রান্না করছিলাম, এখন আমার থেকে অনুপ্রাণিত হয়ে আরেকজন রান্না করছে। এই যে তাই জন্য এই তো আজকে কি রান্না করছিস, তাও তো সব তো কাকি করে দিচ্ছে। ওরে নানালেই কি রান্নাবাড়ি হয়ে গেল? চুপ কর, সে তো আমি এসে দেখেছি যা করে না। কাকি বলো কিছু, তুমি বলো। হ্যাঁ, আমি চাই ছেলেটাও যেমন মানুষ হয়েছে আর খুশিও মানুষ হয়েছে, দুটোই যাতে মানুষ হয়। অবশ্যই যে কাকি মানলো আমি মানুষ হয়েছি। বুঝলি আলু সিদ্ধ হয়েছে? তুই কি আমায় শিখাবি? হ্যাঁ চল দেখি কিভাবে আলু সিদ্ধ হয়েছে, দেখি কিভাবে। বুঝলি কোথায় ভাঙছে? আমি তো দেখছি ভাঙছেই না। কতটা জোর দিতে হলো বলতো? কোনো জোরই দিতে হয়নি। হয়েছে। গলা আলু সিদ্ধ করবো, তুই যাই থাকবি। পারে না আমার তো সেটা আছে। তো মোটামুটি সারাটা দুপুর আজকে শুয়ে বসে কেটে গেছে। তা এখন হচ্ছে ভাই এসছে, তা এখন এটা নিয়ে আবার ওই পাড়ার দিকে যাব। হ্যাঁ, আগে যেই পাড়াতে আড্ডা ফাড্ডা সব কিছু মারতাম, ওইখানেতেই আগে বেশিরভাগ টাইমটা থাকতাম। ভাই আমার বাইক চালাচ্ছে রীতিমধ্যে, খুব সুন্দর, হেললেচ্ছে না। এটাই আমার জন্য একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। আস্তে আস্তে বালিচ্ছে, দূরে চল। ভাই আমার বাইক চালাচ্ছে, ভেরি বিউটিফুল ইজ ড্রাইভিং সো বিউটিফুলি। ও মুখ একদম একটা রীতিমধ্যে ভাইয়ের ফ্ল্যাশ অফ করিস না তুই? আপে তো হ্যাঁ, আপে গিয়ার বাড়াবি, ঘাট কর। হ্যাঁ তো ডাউনে, কিন্তু নিচে করলে কিন্তু সেকেন্ড হয়ে যাবে। এখানে একটা মেলা হচ্ছে ভাই, তোর কন্টেন্ট লাগলে এখানে কন্টেন্ট আছে। হ্যাঁ, ঘুরবি আস্তে আস্তে। তুই বেশি স্পিড করবি তো কন্ট্রোল করতে পারবি? এই তোর ছেলে ভাই, তোর হারানো ছেলে ভাই। ভাই আমার রীতিমধ্যে খুব ভালো একটা কাটালো, আমার দেখে খুব ভালো লাগলো। দেখ আমি একটা কথা বলি, জানিস তুই? আরে ভাই আমার পিক আপ দিয়েছে, দেখি কততে চালানো হচ্ছে ভাই আমার। খুব সুন্দর, good driving skills. I like this kind of driving skills. I'm very much happy.
রাস্তায় গাড্ডা আছে, গিয়ারটা কমা, গাড্ডা গুলো গিয়ার কমাবি। গাড্ডা এলে গিয়ারটা, হ্যাঁ এইভাবে ডাউন, ক্লাসটা টিপবি আর ডাউন করবি, এগুলো তোকে বলতে লাগে বাবা। বললাম তো ভাই। গুড গুড ভাই, আমার রীতিমধ্যে খুব সুন্দর চালাচ্ছে, আই এম ভেরি মাচ হ্যাপি। চলো, গুড গুড। ফার্স্ট মানে আগের দিনও তো ভিডিও দেখেইছো, বাইক চালিয়েছি, বাট আগের দিন অল্প একটুখানি ছিল, আর আজকে এতটা রাস্তা চালিয়ে নিয়ে এসেছি, তো এটা একটুখানি আলাদা রকম লাগে। এই যে এখন ভাই দোকানে দাঁড়িয়েছে, তারপর দিকে পাড়ার দিকে যাবো আবার। খড়বাগানের মাঠ, ঠিক আছে, এটা এই যে এইখানেতেই আগে সব খেলাধুলা আমাদের সবকিছু ছিল, বেশিরভাগ টাইমটা এখানেতেই পড়ে থাকতাম। এই যে হ্যাঁ, র্যাকেট ফ্যাকেট খেলা, র্যাকেটের কোর্টটা আগে অন্য জায়গায় ছিল, এখন এখানে করেছে। আর একটু বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা ফাড্ডা মারি আর কি, আড্ডা ফাড্ডা মেরে তারপর আসলাম। এই যে ভাই এখন ছেড়ে দিয়ে গেছে আমাকে এখানেতে। ভাই ভাই কোনোদিন একটুখানি ভালো কিছু তো বলতে পারি, ব্লগে তো এতদিন ধরে আসিস। ভাই চাবিটা ফেলে দিতে ভাই। না না না, আগে বল কিছু আছে, আজ তো কিছু একটা বলতেই হবে। লাইক সে সামথিং গুড ফর মি, লাইক তোর উন্নতি হোক, ইউটিউবে ওর ভালো হোক, তোমরা একটু দেখা খেয়াল রাখো, বাস আর কি বলতে পারি। টেক দিস, থ্যাংক ইউ। ভালো বলেছি তো ভাই, 500 টাকা কালকে পেমেন্ট করিস। সেই রে, এই যে পেমেন্ট করেই মানুষ বলবে না ভাই, ভাই ছাড়া এখন চলে যাচ্ছে, আর কি বলবো। যাই হোক, এখন দেখি আবার রুমের দিকে এগোই, একটু কাকিদের বাড়ি যাবো। মানুষের কিরকম হয় যে দরজা বন্ধ করলে আওয়াজ হয়, তাই তো? আর এখানে কাকিদের বাড়ির সিস্টেম কি, এখানে আরেকটা বেলুন ছিল না, হ্যাঁ ওটা আটকা দুটো বেলুন থাকলে, না না এটা তো এখন আওয়াজ হবে, দুটো বেলুন থাকলে এখানে মাঝখানে আটকে যায় না। আরেকটা বেলুন তাহলে নিয়ে আসবে, ওখান থেকে বেলুন লাগিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। আরেকটা বেলুন, তুমি বেলুনের প্যাকেট এক প্যাকেট কিনে নিয়ে আসবে, দুটো বেলুন থাকলে আওয়াজটা হবে না। শেষমেশ নিয়ে না দরজায় যাতে আওয়াজ না হয়, তার জন্য নাকি বেলুন লাগাবে। তো এবার আজকের রাতের খাওয়া দাওয়া হচ্ছে এই রুটি, তরকারি, মাছ ভাজা, ডিমের ভুজিয়া, আলুর দম, সবকিছু। আর কিছুই না, যেহেতু আমি রোজ এরকম ভিডিও করি বলে, তার জন্য বাবা আমার সব এক জায়গায় করে দিয়েছে, মানে যেহেতু এক জায়গায় থাকলে দেখতে ভালো লাগে, তার জন্য। তো আপাতত এই খাওয়া দাওয়া করবো। আর আজকের দিনের ব্লগটা নর্মাল, একদমই ছোট্ট, বাট হ্যাঁ আমি ভেবেছিলাম আজকে কোথাও যাব, কারণ আমাদের ব্যারাকপুরে অলরেডি কিছু ইনসিডেন্ট হয়ে চলেছে কয়েকদিন ধরে, সবাই অনেকে এটার সাথেই রয়েছে, কারণ জুডিওতে আগুন ধরে গেছে। আর তারপরে আজকে আবার আমাদের চিড়িয়া মোড়ে একটা শুট আউট হয়েছে, সো মানে অনেক কিছু, ইটস নর্মাল, কিছু না। তো যাই হোক, এইসব অনেক কিছু হয়েছে, তো আমি ভেবেছিলাম যাবো ব্যারাকপুরে, কিন্তু আমি আর যাইনি। তো দেখা যাক, আমি পরে যদি যাই তো অবশ্যই দেখাবো। আজকের দিনের ব্লগটা এইটুকুই, আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।